এডি লয়ে যাইতালা যাও আর না যাইতালা রাস্তায় যা ভিক্ষা করা কাজ বিদেশ যাব এখন ভাই আর কোন দিন যদি ফোন দিলে বাবা কাম গাইতে কইবা না বুঝলাম না টাকা কি দিবেন? না আচ্ছা আপনি কি আত্মীয় স্বজন নাই হ্যাঁ ওর কাছে চাইতে পারেন না আমগো কাছে সামকিলে আপনি শরম করে না সব আত্মীয় স্বজন। লজ্জা ছড়ান না শালিকেও কাছে টাকা চায় টাকা কি দিবেন? না নাই দিমু করতে একটু পরে জরিমানা দিতে দিতে পাগল হয়ে যাবেন। কি জরিমানা দিমু জরিমানা দিন টাকা দিবেন? টাকা নাই দিমু না আমি বাড়ি যাই এই যে টাকা দিবেন না? কানে কি কম শুনেন কইছি দিমু রে ভাই টাকাটা। করতে দিবেন? টাকাটা তো থাকতেই রে ভাই। টাকা থাকলে তো করলাম আমি 1 লাখ 3 লাখ দিয়ে দিতাম। হইছে এখানে বসেন। রে বাবা ঠিকই তো কইছে আমিও দিতে দিবাতাম বাকি তো দুলাভাই ব্যবসা বাণিজ্য ভালো না লস করে দিতে চাইবা আচ্ছা অসুবিধা নাই, কারো কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনার বোনের যে সম্পত্তি পাবে সেই সম্পত্তিটা দিয়ে দেন। জানতাম আমি জানতাম আর বিয়ের সময় অনেক টাকা খরচ হয়ে গেছে গা আচ্ছা আমার বোনকে আপনারা পাঠাইছে সম্পত্তি ভাগ করে নেওয়ার লিগে বাপ না 1 লাখ লাখ আছে লুবি এই যে 1 কোটি টাকার সম্পত্তি আছে, এক্ষণ এই মুহূর্তে বুঝাই দিবেন। আমার বোনের সম্পত্তি দিলে দিলাম না দিলে না মেয়েটা আমগো মিয়া। তোমার এটা বাকি মিয়া। ভাইয়া আমার বুইনা আমার একজন ফোন দিয়ে কইছে আফারে আমি কবে মরে যাই করতে পারি না শরীরে ভালো না এই সম্পত্তি আমার লাগতো না তুই নিয়ে যাইস ও মা গো এটা কি জানেন? কান। এটা কি জানেন? কান টানলে কি আসে? মাথা আসে হ্যাঁ, সম্পত্তি কি দিবেন? আর শুনেন ভালো কথা সম্পত্তি কোনো কথা শুনতে চাই না, এক কথা হবে না। 1 কোটি টাকা এক্ষণ বুঝাই দিবেন। আরে মেয়ে সম্পত্তি কেমন ভাগ করতেছ চাপ। আমার বুইনাকে সম্পত্তি আমার নিয়ে যাইতে আরে চালু করে আসো না, তোমাদের জন্য আমি এখানে বসে থাকবো নাকি? আমার কাজ আছে না। ঠিক আছে কি জন্য ডাকছেন কি জন্য তো কিছু ভাইয়া এত অস্থির হয়েছো কে? বসো। শোনো, এই যে তোমাদের একটা বোন জামাই আছে না, ও আসতে বলছে। কি লেগা কি লিখে রইব? প্রকৃতির ভিতর মনে হয় টাকা পয়সা লাগবো, এর লিখে আইতে কইছে। আমার কাছে কিছু কি লেগা টাকা লাগবো টাকা দিবা লাগলে অতিরিক্ত কথা কস দেই না। ওই প্রকৃতি নিয়ে আচ্ছা কি কয়? ওইসে ডাক দেন এখন আমার সময় অনেক মূল্য আছে কই আইছে তখন সময়ের মূল্য আছে, আমার মনে হয় সময়ের মূল্য নাই। আমি অফিস আদালত ফালাই এখানে আসছি। আরে এত কথা বাদ দিও ডাকো না ফোন দাও একটা সব টাকা আমারই। ফোন দিলেই কয় এত প্রেসার করা লাগে মাথা কথা জন্য শোন ওই যে আইছে ভালো আছেন সবাই? ভালো আছি কি জন্য ডাকছেন সেটা বলেন তো প্যান খুলে কি পরে যেতেছে টাইম দেখি উপর উঠেছেন আচ্ছা আমাদের কি সময়ের মূল্য নাই? না, আপনারা খুব ব্যস্ত। তো ব্যস্তই তো, এক একজনের কত কাজ আমাদের। শুনেন, ওই আপনাকে বোন তো অসুস্থ, তো কি করব এই জন্য আইতে পারে নাই। ওই যে কাজে আপনাদেরকে আসতে বলছি, আমি বিদেশ যাবো। তো গান সব টাকা দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ টিকিটের জন্য 3 লাখ টাকা লাগবে। কয়লা 3 লাখ আর আমরা কি করতে পারি আপনারা দিবেন? কেমন দিমু কি লেগা বিনা যাবেন তুমি আমার দিমু কি লেগা ফাইজলামি কথাবার্তা হ্যাঁ হ্যাঁ যে কি আমগুর ইনকাম করে খাইবা এর লেগে ডাকছো আগে জানো তো আইতামই না তুই নেচা নেচা কই যাস রে ভাই? উলালেন আছে একজন। শোনো মিয়া, টাকা পয়সা নাই এমনি মিয়া, টাকা পয়সা ক্রাইসিসে আছি। হ্যালো, 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা দিলাম, ধরো। আরে মিয়া ধরো মিয়া। আমি জানতাম মনে করেন টাকা লেগে আপনি টাকাইছেন এই ধরেন এনে 10,000 আছে 10,000 টাকা লইছি আর টাকা নাই হ্যাঁ আমিও বুঝছিলাম এই 10,000 টাকা ব্যাগে আসলো ধরেন বুঝলাম নেন আমার তখন বাদ দিয়ে আইতেছেন কি নিবেন তো ঠিকই তারপর নাটক করতেছেন আমার কামের টাকা এটি তো দিতে পারবো না এই যে তারপর ওই যাওয়ার সময় বাজার করে কি রে তোর আগে তো মেলা টাকা দেখা যায় তুই আর দাস কেন ধরেন ধরেন না মেয়ে লজ্জা পেয়েন না ধরেন হ্যালো সবাই দোয়া করলো সাথে আমি একটু করলাম কেন উঠতে দিয়ে দিয়ে এদিকে দে। আরে মিয়া ধরো। বেশি থাকলে বেশি দিতাম বেশি আনি নাই অল্প কয় টাকা আছে এই টাকার বাজার করার লাগবো 3 লাখ টাকা লাগবো। তো এটা 10,000 করে দিয়ে টাকা কি আমি কি পূজা করুম? তোমার বাপে কামাই করে ঠিক আছে মিয়া, টাকা মো কাছে মিয়া। যেমন কথা কইতেছো মিয়া, টাকা ফিটটা ফলাই দাও। 3 লাখ লাগবো। বানাই এর 3 লাখ টাকার গাছ লাগাইছি তো, তুমি 3 লাখ 4 লাখ করবে, ধারণা আমরা দিয়ে দিমু। এই না নিলে আমার 10,000 টাকা আমার ফেরত দে এত জুলুম করতেছেন কি লাগা পাও না আমরা থেকে হ্যাঁ ধরো আমি এর 5,000 দিলাম আমার কাছে আর নাই মিলাই জিলাই যাও ধরো একজনের 60,000 করে দিবেন। হ্যাঁ মজার লোক তো 60,000 টাকা করে দিন টাকা তো বাকি দিয়া পড়ে বুঝো নাই আরে হে ডানা
একজনের 60,000 করে দিব মানে বিমানের সিটে বলে ওই বই আমরা বম নাকি ঠিক আছে কথা বিমানের সিটে আর বিদেশে যাই কামাই করে খাবার তোমার কথা আনো। গাত্তি ছিল আমাকে 2 টাকা দিয়ে দেখবানি ধরো এডি লয়ে যাইতালা যাও আর না যাইতালা রাস্তায় যা ভিক্ষা করো গা, বিদেশ যাবো বিদেশ যাবো বিদেশ যাবো। আর কোনো ভাই আর কোনো দিন যদি ফোন দেয় ফোন দিলে বাবা কামাই করে কইবা না বুঝলাম না। টাকা কি দিবেন? না না আচ্ছা আপনার কি আত্মীয় স্বজন নাই হ্যাঁ ওর কাছে চাইতে পারেন না আমার কাছে চান দিলে আপনার শরম করে না এ সব আত্মীয় স্বজন। লজ্জা ছড়ান নাই, শালিকেও কাছে টাকা চায় টাকা কি দিবেন? না তো নাই দিমু করতে একটু পরে জরিমানা দিতে দিতে পাগল হয়ে যাবেন। কি জরিমানা দিমু জরিমানা দিব টাকা দিবেন? টাকা নাই দিমু না আমি বাড়ি যাই এই যে টাকা দিবেন না? কানে কি কম শুনেন? কইতে দিমু রে ভাই টাকাটা। করতে দিবেন? টাকাটা তো থাকতেই রে ভাই। টাকা থাকলে তো করলাম আমি 1,03,4,00,000 দিয়ে দিতাম। হয়েছে, এখানে বসেন। আরে বাবা রে বাবা, ঠিকই তো কইছে আপনারা দিতে দিবারতাম বাকি তো দুলাভাই ব্যবসা বাণিজ্য ভালো না লস কেটে দিন চাইবার আচ্ছা, অসুবিধা নাই। কারো কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনার বোনের যে সম্পত্তি পাবে সেই সম্পত্তিটা দিয়ে দেন। জানতাম আমি, জানতাম। আর বিয়ের সময় অনেক টাকা খরচ হয়ে গেছে গা আচ্ছা আমার বোনকে আপনার পাঠাইছে সম্পত্তি ভাগ করে নেওয়ার লিগে বাপ না একলা একলা এত লুবি। এই যে 1 কোটি টাকার সম্পত্তি আছে, এক্ষণ এই মুহূর্তে বুঝাই দিবেন। আমার বোনের সম্পত্তি দিলে দিলাম না দিলে না মেয়েটা আমগো মিয়া। তোমার এটা বাক্কি মিয়া। ভাইয়া আমার বুইনা আমার একজন ফোন দিয়ে কইছে আফারে আমি কবে মরে যাই কইতে পারি না শরীরে ভালো না এই সম্পত্তি আমার লাগতো না তুই নিয়ে যাইস ও মা গো এটা কি জানেন? কান। এটা কি জানেন? কান টানলে কি আসে? মাথা আসে হ্যাঁ, সম্পত্তি কি দিবেন? আর শোনেন ভালো কথা সম্পত্তি কোনো কথা শুনতে চাই না। এক কথা মানে 1 কোটি টাকা এক্ষণ বুঝাই দিবেন। আরে মেয়ে সম্পত্তি কেন ভাগ করতেছ চাপ! আমার বুইনা সম্পত্তি আমার নিয়ে যাইতে বুঝলাম না। ফাইজলামি করেন না? কি তোর পাগল ফাইজলামি করেন? পাগল বাংলা আছে পাগল না। আয়া আয়া তো বাপের এইটা নেন, ওইটা নেন, বাপের দোকান ভাড়া নেন, বাসা ভাড়া নেন। আপনার এই কোনো বাচ্চাটা নিব না তুমি কথা বললো না। 1 কোটি টাকা সম্পত্তি বুঝাই দিবেন। ফোন দে তাই চুপ থাক। আমার বইনে কি কইছে হন। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার বই নিয়ে এনে আমারে পাঠাইছে, যদি কইছে কথা যদি না শুনে তাইলে ওই যে ওই পাশে যে জায়গা আছে ওটা বেচে নেব। গুন্ডামি করতে কইছে। কইছে ভাই বোন কথা মাইরা সম্পত্তি লও। এতক্ষণ তো সোজা ভাবে কথা শুনেন নাই। এখন 60,000 দিলেও নি মনে হয়, এখন 1 কোটি টাকা লাগবে। হ্যাঁ এই চুপ থাক। আমার বইনে কইছে এই যে এই সম্পত্তি টম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আমার ভাই একমাত্র ভাই আছে আমার। ওইছে আপনার নিজের হয়তো মা তখন করে লাভ চুপ। এই না আমনের থেকে আমাদের ভিতরে বইরা থুমকা 1 কোটি টাকা লাগবে। এই এক কোটি টাকা কি বানাই দিব নাকি মুখের কথা নাকি তুমি কইলা রইলা এই যে আমরা 6টা ভাই বোন একসাথে বসমু, কথা কমু। আপনার কথা মতো হবে না, তোমার কথা মতো নাইবা। আমার কথা মতো। আবার এই শোলা তুলেন কেন চুপ। বাস চেতন মারাইতেছে। আমি একটা জিনিস বুঝতাছি না। বাপের বাড়ির থেকে নিয়ে নিয়ে খাইতে খাইতে তো জিভে এত বড় হয়ে গেছে। তোমার গলাবাজি করবে না সব জায়গায় গলাবাজি চলে না এই, আপা বাদ দাও এ- আমরা নয় বাপের বাড়ি না আমরা তো শ্বশুর বাড়ি নেওয়ার লিগে লক্ষ্মীর লিগা এই যে তুমি আলে কি লাফাটা লাগাইতে আছে হিসাব করে রাখছি, বাসা ভাড়া, দোকান ভাড়া এ পর্যন্ত এক একজন 25,75,000 টাকা করে নিছেন। তাইলে সেও পাও না, ওই টাকাও বুঝাই দেওয়া এটা লাগবে। বোনের নিয়ে আইন বোন লগে হিসাব করবো বই না আইতাছে। ওই না আমার কাছে আপা এই দোকান ভাড়া টাকা তুই লই জায়গা আমার লাগতো না আমার মনে হয় আমার বোনের মাইরা ধরে অসুস্থ বানাই দিয়ে দিছে হ্যাঁ। যে যাইয়া কবি আমার সম্পত্তি লাগবেই নিজের যোগ্যতা কামাই করতে পারে না শ্বশুর বাড়ির দিকে তো লক্ষ্মীর লিগা ওই তুমি আসো, উপরে আসো। তুই উপরে আসবো হ্যাঁ আসো। আমরা ভাই বোনে বসমু, কথা কমু, মিলমু, তারপরে যা জমি। এত পাকনাম কর। আপনি পাকনামি মারায়েন না। চেয়ারম্যান ডাকবো মেম্বার ডাকবো তারপর জামাইয়ের লেগে তো ঠিকই বস্তা বস্তা লয়ে যান। বড় এখান থেকে আবার কথা বলেন। খবরদার গায়ে এর খবরটা নিজেরটা শুনলো না বুঝেন, পরেরটা সাইডা না বুঝেন না। ভাইয়া এখন টাকা দিয়ে করতে দেবো তুই তো আমার ভাই আমার জামাই 1 টাকাও দেওয়া লাগবে না। তার সম্পত্তি বুঝাই দেন, এটা গাঙ্গে আরে সম্পত্তি কি মুখের কথা নাকি? হ্যাঁ যে চাই আপনার সম্পত্তি দিব না। আপনার কি সম্পত্তি? এই ভাইজান। আর বাপ একটাও পাইবো। তা পাই বলে তো আমরা বইসা সমাধান করবো, তারপরে না পাইবো, কোন ভাগযোগ করবো না। কোন বাঘ এক্ষণ করবেন? ও কি সব একটা লয়ে যাবে গা? ওই আরে এখন টাকা সময় আছে নাকি ভাই ভাই বলা লাগছে না এই বলা কাম দে 1,25,75,000 টাকা দিবে না। মানাই দিব আর টাকা এই তোরা বইয়া কথাবার্তা কও, আমার অফিসে দেরি হয়ে যায়। দাঁড়াও কথা কও না মনে ভাইজান এটা কথা আছে আমার আমরা বোনেরা তো আহি একটু খালি ওই যে নেই জায়গা তুমি কিন্তু বাবার সম্পত্তি বেশি খাও তুমি দিবা বেশি একের ফাড়া দিন ধরে গলার কে ভিতরে। ভাড়া দিবা কে উচিত কথা কইছি কে দেখ না ও কি কয়, এই শুনছস কি কয়? ঠিকই তো কইছে আমরা কিন্তু মাথা মতো খাইনি তুমি দেবে এক কোটি জন কইছে তুমি আর খাইলে মাসে 80 লাখ এই বা- তুমি চুপ করে রইছো কে? এনে তো নিশ্চয়ই কোনো ঘটকা আছে। গটকা আছে দাস না অফিস জায়গা এই বাড়ির পুরো ভাড়া ডাকে খায় উনি খায়
আমি আমার বাবার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। আমরা সব লোকাই পড়ছি না। তোমরা বিয়া দিছো, তোমরা বড় বাড়ি গেছো না? তুমি তোমার বড় হালা সময় থেকে এই বাড়ি উঠে রইছো। বাবার আমরা কিছু বুঝি না আমরা না। আমরা কি বাড়ি ভাগতে চাই? এই যে বিল্ডিং এর ভাড়া আমাকে দেয় 1 টাকাও। না না না, আমরা করে দেয় না তো। আই সেই তো বুঝছত করে মাস শেষ হইতে লয়ে যান গা। কেডা কোন জায়গা থেকে কয় টাকা নিছেন আমি আর বিগত এক সপ্তাহ সব খুঁজ শোনো, টাকা হইছে 1,25 লাখ না? তুমি আল্লাহ 85 লাখ দিয়ে বাবা 10 লাখ করে আমরা চাইবো এনে দিয়ে দিমু যাও। ও সব জানে, সব জানে। আমি 1 লাখ খাই না, তোমরা 2 লাখ 3 লাখ খাও, সব জানে। আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি 60,000 টাকা দিয়ে দেবো। কি 60,000 ঠিক আছে, টাকা? আমি 60,000 দিয়ে দেবো। ওরে বাবা রে, এত কষ্ট কো এটা না। গভর্নমেন্টের চালু, মানে না, ওই যে আমি ব্যাংকে যাই নাই তো এখনো। কোনো কথা হবে না। ওর সম্পত্তি এখন বুঝাই দিবেন, সম্পত্তি বেচবো। আরে শোনেন, নিজে গোবরে ঝগড়াঝাটি করে লাভ আছে ভাইয়া। শোনেন ভাইয়া, এই যে এমনে মারুম। এই না, আপনি 60,000 চাইছেন, ওই মিলাই যে 1 লাখ হইব। আর আমরা তো ক্যাশ নিয়ে আসি নে। এটা কি চুল কান আরে, কান বলেন কে বারবার? কান টাইনা নামা আলামো। ওই আমরা তো সব জানি না বোনেরা। আর- কই কই সম্পত্তি আছে ভাইজান ভাই জানে। জানে, হ্যাঁ, ভাই সব কিছুই রাখে। সাবধান। আমি তো ভালো কথা কইতাছি। সব দলিল উঠে আনছি আমি। সম্পত্তির দাম এমনি কই নাই, 1,25,75,000 টাকা এখন বুঝাই দিবেন, আর নাহলে সম্পত্তি বুঝাই দেন, গাঙ্গে ফালাই দিবেন। মানে কি বোনের ভাগে পড়ে, মানে সবার ভাগে ভাগে পড়ে এটা? জি বুঝতে পারছি, কোনো বিদেশ মিদেশ যাওয়া নাই, সম্পত্তির ভাগ নিতেছেন হেডা কোন একটা উসিল্লা দিয়ে আজকে ভালোভাবে আইছিলাম, ভালো কথা কইছিলাম, গায়ে লাগা নাই। 10,000 টাকা বাইর করতে কত রকম কুচুর পুচুর শুরু করছেন। আমার কি জানেন, মেয়ে এতদিন ধরে চুপচাপ খিসখিয়া রয়েছি। কেডা কোন জায়গা থেকে কয় টাকা মাইরা খাইতেছেন, কেডা কোন জায়গায় কি দল করে খাইতেছেন, সব আমি জানি। জানবা কেডা আচ্ছা, এত কথা কয়ে লাভ নেই। ওই দলিল মলিল আমি ঠিক করতেছি, ওই জায়গা আমার নামে লেখা দিও। বোনের জায়গায় কোনো ভাগ হইব না, ওই বোনের জায়গা আমি কিনা লইতেছি, দলিল মলিল রেডি করতেছি, সাইন করে আমি 1,25,00,000 টাকা দিয়ে দিতেছি। টাকার মূল্য পাও নাই তুমি তুমি টাকা পাইছো কেন? তুমি তোমার তো 60,000 টাকা পাই না, এলাকায় 1,25 লাখ বছর ধরে। আমি তো কাজ করি না, আমি তো ভিক্ষা করি। হ্যাঁ, বেকার খাই তো আমি। তাহলে ব্যস্ত। আমরা দিয়ে দাও, আমরা দিয়ে দাও, আমরা সম্পত্তি নিব না। শোনেন, ওই যে শহর এলাকায় আপনি যে 75 শতক জমি বেচা যে 52 লাখ টাকা আনছেন, কি? ভাই, তুমি না কইলে ওই জায়গা কেউ কিনবে না, ওই জায়গা চলে না, ওখানে বাড়ি ঘর উঠবে না, ওই জায়গা অমনি পড়ে রইছে। তুমি না কইলে? হ্যাঁ, এদিকে আও, এদিকে আও, ওঠো। আমার কি কইছে শুনবি? দান কথা এনে শেষ হয় নাই। যে বেটার কাছে জায়গা বেচছেন, এই বোনেরা কিন্তু কেউ দলিলে সিগনেচার দেয় নাই। হ্যাঁ খালি যদি একটা খোঁচা দিই না, ওই বেটা বাড়িতে আপনারা কোলে করে তুলে লিয়ে দেবো। দুলা ভাই আপনি এখন দিয়ে যাবেন। টিফিন কিনলি গা? টিপটা সাকা ভাইয়া তুমি আমি একটা জিনিস বুঝলাম না মিয়া, তোমার কি লজ্জা শরম নাই মিয়া? আরে যে আপনি বড় বড় বক্তৃতা বানায়েন না, ওই দোকান তো বানা খানি, আবার দোকান যে বন্ধক রেখে 1,20,00,000 টাকা লইছেন, ভুলে গেছেন গা? আমি তাহলে 80 টাকা রাখি। এই যে যাইতে পারবেন না। কোন বড় কথা জানি আছে এলিগাই যাইতাছ বাবা। না, কোনো বড় কথা নাই, আমি আবার আগমত নাকি? ওনার হাজবেন্ড ওই যে পাশে যে একতলা বাড়ি, এটা ব্যাংকে বন্ধক রাখছে, হ্যাঁ বন্ধক রেখে 4.5 কোটি টাকা লইছে। না, বন্ধক রাখছে কি হইছে? ব্যস্ত তো নাই, টাকা তো প্রতি মাসে আমরা দিয়ে দিব। ভাই জানি করস ব্যাংকের লোন না দিতালে বাড়ি ডালা যাবে তুমি পারো না, নাইও না। আচ্ছা আচ্ছা, আমি তো কইছি দিয়ে দেবো টাকাটা, হয়েছে না? তলে তলে তোমরা তিন ভাই বোনে এত কিছু করছো। তুমিও কম দাও না, আবার কথা কও। তোমারটাও জানে, তোমারটাও পাস করবো। তুমি মনে করো না যে কি তোমার কিছু জানে এমন কিছু খাই নাই কইতে পারবো না। আচ্ছা ভাই, তুমি নতুন করে হিসাব বুঝাবো, আমি যাই গেতে। কে তুমি যাবে কে? তুমি যাবে কে? হ্যাঁ? টাকা দেওয়ার সময় গোয়া জ্বালে। উল্টো হওয়ার সময় গোয়া জ্বালে না? সমস্যা নাই, দুলা ভাই 60,000 টাকা চাইছে, আমি বেশি না 1 লাখ দিয়ে দেবো, সমস্যা নাই দিয়ে দেবো। আপনি কি করছেন? দিলা ভাই, আপনার বাপের কি সুন্দর দামি গাড়িটা নিয়ে বাড়ির মধ্যে নিয়ে জামাই বউ দুইজন চালাইতেছেন, ভুলে গেছেন গা? তুই না কইলি গাড়ি গ্যারেজে আমার জীবনে ঠিক হইব না? আয়? তুই না কইলি? তোর চল জামাই হ্যাঁ, শুনো, গাড়ি মাত্র 3 লাখ টাকা, 4 লাখ টাকা। 3 লাখ? আর তোমরা কয় টাকা খাইছো? ওরে মার্সিডিজ গাড়ি 3 লাখ টাকা। কত? ওই কি বাট কি বাট বড় কি বাট বড় তুই বাট বেশি করে জানো রে। কি 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 বাট বড় বাট 1 কোটি টাকা দামের গাড়ি রেখে 3-4 লাখ টাকা। ওই 1 কোটি টাকার গাড়ি। হ্যাঁ। 10 টাকা পয়সা যাবো না, কম খাও নাই কা। বাপ মা সব থেকে তুই বন্ধ ওরে বাবা, কি ভালো মানুষ, আচ্ছা, আমারে বন্ধ কে? আচ্ছা। টাকা দিয়ে দিছো, আবার কত কইতাছো, বলো করো। এই যে কেউ হাউ কাউ করে না, তোরটা দিয়ে ঘরটা ভরে গেছে গা। বাবা রে, সব চোর। ভালো মানুষ হইছে। সব চোর। আমি খালি আমি বাদে আমাদের মেয়ে চুরি করে বন্ধক হইছে। আচ্ছা শুনেন, এতক্ষণ তো 1,25,00,000 টাকা ছিল, সম্পত্তির দাম হয়েছে এক একজন 30 কোটি টাকা করে পাইবেন। হ্যাঁ কইছেন মেরে
এই সম্পত্তিটা বুঝিয়ে দেন, আমরা টাকা দেওয়া লাগবো না, আমাদের সম্পত্তি আমরা আপনি যেমনে কথা কইতেছেন আমার বাবার মনে হয় ওহর সম্পত্তি বহুত সম্পত্তি। আমার মনে হয় যে আপনার বেশি দিনে বেশি সম্পত্তি করছে। আমগো জামাইরা কিন্তু এত কিছু খোঁচায় না হ্যাঁ যত কিছু খোঁচায় আমার যেন মনে মনে হয় না তোমার আপা কি আছে কও আনি যায়। আর আমাকে মুদ্দা ফিরে দেখাম না তোমার আমার সম্পত্তি ফিরে দেখাম না। তো কি করে? আচ্ছা তুমি এমন ভাবে সম্পত্তি সম্পত্তি মনে হয় কি আমার বাপে তোমার জন্ম দিছিল? হ্যাঁ আমি করে বলাই না। কে কি করবেন জানি না, ওই যে না 3 তলা যেটা বাড়ি আছে এটা আর ওই পাশে 4টা দোকান, এটা আমি বেচা লাইতেছি। হ্যাঁ বেসুক বেসুক বেচতে পারলে বেসুক, আমি তো সাইন্সেরা ব্যস্ত পারবো। হ্যাঁ, হ্যাঁ, দাও তো তোরা মনে করস হ্যাঁ সম্পত্তি রাখার আমার বাপের ওয়ারিস কারা আমরা। এই যে রঙের কথা এই যে টাকা দিলে বাগাসক পাওয়া যায়, কোনটা করবো ভূমি অফিস ওগরে 50 লাখ দিমু, এমনি রেস্টি আমরা মামলা করে দিলু। আপনি করেন গা মামলা, কিচ্ছুই তো না। ও আমি আরে বেসুক গা পারলে এত কথা কসকে বেসুক গা কবি বেসুক গা আপনি পারলে। জাগার মামলা। ভাই টাকা খাওয়ার সব কিছু করন যায়। আর চুপটাক আর আমি আছি না। আর আপনি যে 52 লাখ টাকার সরের জায়গা বেচে জানছেন, ওই বেটার যায় কইতাছি যে এই সম্পত্তি আমগো, আপনারা ধরে তুমি লয়ে যে যাবেন। বাবা, এই যে শোনো তুমি না তোমার সম্পত্তি বেচছো না আমার কিন্তু কম নাই। এক্ষণের মধ্যে আমাকে টাকা বুঝিয়ে দিবা। যদি না বুঝিয়ে দিছো না আমি কিন্তু ওই যে ওই পারে আমার দুতলা বাড়িটা আছে না, দুতলা বাড়ি আমি একতলা বেচতে পারবো। কিচ্ছু পারবি না, কিচ্ছু পারবি না তোরা, কিচ্ছু পারবি না। যতক্ষণে আমি সাইন না দিমু আমি হইছি আমার বাপের একমাত্র ছেলে। সন্তান আমি যে এই যে সুমারি 4 কোটি টাকা উড়াই দিছো জামাই রে। হ্যাঁ তুমি আবার বড় বড় কথা কও। সুমারি টাকা নাম বেচে টাকা নেবো। দেখ দেখ কেমন কেমন খারাছো দেখ। এই যে আরেকটা কথা কইতেছে, শেষ ফিনিশিং আর কি। ফিনিশিং আর হয় নাই। এই যতজনে যত লাফালাফি করতেছেন কোনো লাভ নাই। ওই আরেকটা গুরুত্বপূর্ণ কথা কইয়া যায়, আপনার আব্বা মৃত্যুর আগে এই পাশের বাড়ি আর ওই বাড়ি আর 4টা দোকান আপনার ওই মাইয়ান হ্যাঁ ওই মাইয়ার নামে লিখে দিয়ে গেছে। আমার তো কয়ে গেছে। আমার একবারে কয়ে গেছে। আমার তো আমার কয় না, করে কইছে, করে কইছে, করে কইছে, করে কইছে। এই যে শোনো আমার এত কথা না, আমি তো গাড়ি নিয়েছি চালাইতেছি, গাড়ি তো বন্ধ করাই নাই, বেশি চলে নিকা গাড়ি ফেরত দিয়ে যেতেছি, কিন্তু যে যে জমি বেচছো একটা আমি জানি বাক করে দাও আয় কই দিলাম এদিক তাকাও। বন্ধ দিয়া জামাইরা টিয়া দাও না। আমি এই বাড়ি বেচে এই বন্ধ রাখছি হলো। আমি একটা কথা কই ভাই। ওই যে দোকান বাইরে, হেইবার ওই পাশে 7তলা বাইরে, হেইবার ওই যে মেইন রোডে যে দোকানগুলা সবগুলো আমার নামে আমি করে নেব। ওম্মা বাবা রে বাবা আমরা সব ডিউটি নেইছি। তোমরা যে যাই করো আমার ছাড়া না উপায় নাই, আমি আমার বাপের ছেলে সন্তান একমাত্র। তুমি সন্তান আর আমরা সব বাইসে আইছি। তোমরা কেউ কিছু করতে পারো না, তোমরা মন চাইলে যা খুশি তা করতে পারো। কোনো ভাই আমার বইনাকে হক কলি না দিয়া লয়, নাইলে কিন্তু বেশি ভালো হইব না। আমার আবার সময় নাই, অফিসে দেরি হয়ে যেতেছে। তুমি তো বেশি বাটপার হয়ে গেছো, বাটপারে কিন্তু আবার ছুড়াই দিমু ভাইজান, এর দূর করে দিলাম। ওই দুলাভাই তোমার লিগে ঠিক আছে বুঝছো, দুলাভাই কাছে যাইতাছি যে আমরা সম্পত্তি ভাগ করে নিলাম না এমনি নিমু। ওই সালে আর হে যাও আমি হইব না। সালে আর বল জামাই লোক আমি বুঝ জানো মনে, সালে আর জামাই লোক আমি বুঝুম নে। বুঝাবনি ভালো